হামলায় ৯০টি মিসাইল। এটাই কি হতে যাচ্ছে ইরানের নতুন যুদ্ধ কৌশল? ইসরায়েল থেকে কিন্তু ভেসে আসছে তেমন তথ্যই। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইরান বদলে ফেলেছে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ধরন। কম সংখ্যক কিন্তু বড় আকারের দ্রুত গতির বিধ্বংসী মিসাইল নিয়ে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। আর সেই আশঙ্কাই এখন আতঙ্কে পরিণত হচ্ছে তেল আবিবে। হিব্রু ভাষার একাধিক গণমাধ্যম ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে জানাচ্ছে, রোববার থেকে ইরানের হামলার গতি ও প্যাটার্নে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে ছোট ছোট দফায় আঘাত আসতো, এখন সেখানে এক একটি ঢেউ যেন আরো ভারী, আরো ঘন, আরো দ্রুত। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের পর্যবেক্ষণ, সাম্প্রতিক দিনগুলোতে সাইরেনের সংখ্যা কম শোনা গেলেও প্রতিটি আক্রমণের মাত্রা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অর্থাৎ কথা কম কিন্তু একেবারে বেশি মিসাইল আক্রমণ। বর্তমানে ইরান প্রতি দফায় ২০ থেকে ৩০টি মিসাইল ছুটছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক সূত্র। আগের তুলনায় এটি বড় পরিবর্তন, কারণ আগে আঘাতগুলো ছিল সীমিত এবং বিচ্ছিন্ন, এখন তা একসঙ্গে ভারী স্যালভো আকারে। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েলি মূল্যায়নে উঠে এসেছে আরও বড় আশঙ্কা। ইরান প্রস্তুতি নিচ্ছে এক একটি হামলায় একেবারে ৮০ থেকে ৯০টি মিসাইল ছোড়ার, অর্থাৎ আকাশ ভর্তি আগুনের ঝড়, যা সামলানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব হবে। একজন ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আমাদের সামনে কঠিন দিন আসছে। তিনি নাগরিকদের সতর্ক থাকতে এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। এই পরিবর্তনের মানে কি? বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল সংখ্যার খেলা নয়, এটি প্রতিরক্ষা ভেদ করার কৌশল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে যত বেশি লক্ষ্যবস্তু সামলাতে বাধ্য হবে, ততই বাড়বে ফাঁক তৈরি হওয়ার সম্ভাবনা। বড় সালভো মানে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলা। আরও একটি বড় উদ্বেগ ইসরায়েলের জন্য, এই আক্রমণে কি নতুন ফ্রন্ট খুলতে যাচ্ছে? ইসরায়েলি প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, ইয়েমেন ভিত্তিক শক্তিগুলোও এই আক্রমণে যোগ দিতে পারে। যদি তা হয়, তবে ইসরায়েলকে একাধিক দিক থেকে সমন্বিত হামলার মুখে পড়তে হতে পারে। উত্তর থেকে এক ঢেউ, দক্ষিণ থেকে আরেক ঢেউ, আর আকাশ জুড়ে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বহর। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা কতক্ষণ টিকবে? ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ৯০টি মিসাইল প্রতি হামলায় কৌশল ঘোষণা করেনি, কিন্তু ইসরায়েলি সামরিক বিশ্লেষণে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে তা ইঙ্গিত দেয় তেহরান হয়তো ধীরে ধীরে বড় আকারের সালভোতে অভ্যস্ত করছে যুদ্ধক্ষেত্রকে। যদি সত্যি একসঙ্গে ৯০টি মিসাইল ছোড়া হয়, তাহলে ইসরায়েলের কি সেই চাপ সহ্য করার সক্ষমতা আছে? ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, এটি হয়তো আরও বড় ও সমন্বিত অভিযানের পূর্বাভাস। দ্রুত লঞ্চ সিকোয়েন্স মানে কম সময়ের মধ্যে বেশি মিসাইল আকাশে ছোড়া, প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দেওয়ার আগেই আঘাত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সময়ের ব্যবধান কমিয়ে আনা। আগের মতো ঘন্টার পর ঘন্টা বিরতি নয়, বরং স্বল্প সময়ের মধ্যে একের পর এক ঢেউ। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই পরিবর্তন ইঙ্গিত করছে ইরানকে